নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটু ভাবছি ডাক্তারের কাছে যাব, কারণ সেই হরিয়ানা থেকে যে মানে আসার পরে কম বেশি অ্যাসিডিটি, তারপরে পেটের সমস্যা, এই জন্য ভাবলাম ওই আমাদের পাশের এইখানটায় একটু যাব। হোমিওপ্যাথি ডাক্তারবাবু বসে এইখানটায়, সেখান থেকে একবার ঘুরে আসি। আর ওদিকে বাড়ির কাজ হচ্ছে, আজকে তক্তা আসবে, এই গ্রাউন্ড ঢালাইয়ের জন্য তক্তা আসবে। আর এদিকে বাবাও গেছে মাঠে। হ্যাঁ, মাঠে ধান ধানগুলো আসবে আজকে। কোনো রকম করে মাঠ থেকে রাস্তার মানে বাঁধের উপরে রাখা হয়েছে, সেখান থেকে আবার ধান আসবে, বাবা গেছে। তো চলো দেরি না করে চলো। ও মা, আসছি বলে তো। হ্যাঁ, এটা হেঁটে চলে যাবো, এত দূর ঘুরে যাব না। হ্যাঁ, আর বাবা টোটোতে ধান এলে না, চন্দনদের বলে একটু ধরে রেখে দেবো, চলো তো। আসছি। হ্যাঁ, ডাক্তার দেখিয়ে এলাম, ডাক্তারবাবু তো সব কিছুটা বলেছি, আর ওষুধও নিয়ে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। বাড়ি যাই, কারণ রাস্তায় ওই যে পাশ দিয়ে আমরা এসছিলাম সে পাশ দিয়ে যাওয়া যাবে না। মানে রাস্তায় সবাই ধান মিলিয়ে দিয়েছে, এতটা বৃষ্টি হয়েছে, ধান আর শুকোতে পারছে না মাঠে। আর মাঠে প্রচুর পরিমাণে জল হওয়ার জন্য সবাই সে রাস্তার মধ্যে ধান মেলে দিয়েছে, এই জন্য একটু অন্য ধার দিয়ে ঘুরে যেতে হবে। দেখো, সবাই বাদাম জমিনে ওষুধ স্প্রে করছে, আর সবাই ওই গাম বুটগুলো পরে এসে, ও মোটরসাইকেল আসছে সাইডে যা। হ্যাঁ, সবাই ওই গাম বুটগুলো পরেই ওষুধ স্প্রে করছে। কেন বলো তো? ওই সাপের ভয়। সাপের উপদ্রব, মানে ভালোই সাপের উপদ্রব এবছর এত পরিমাণ। আর আমাদের ওইদিকে মানে বাদাম চাষটা হয় বলে প্রচুর বড়া যে সাপ নাকি বলে, চন্দ্রবড়া নাকি, সেই সাপের উপদ্রবটা বেশি, এই জন্য সবাই গামবুট পরে মানে ওষুধ স্প্রে করছে। ওটা ভালো জিনিস। কয়েকদিন তো বৃষ্টি চলছে, তো যার ফলে লোকে ওষুধ স্প্রে করার সময় পাচ্ছে না। ওয়েদারটা একটু ভালো হতেই সবাই ওষুধ স্প্রে করছে। হ্যাঁ, আমাদের একের পর এক ধান উঠলো, এরপরে বাদাম, তারপরে আবার ধান। না, আমাদের তো বাদাম নেই আর কি, মানে বলছি আমাদের না হলেও তো আমরা না করি, আর তো সবাই করছে, এটাই বলছি। একের পর এক মানে মাঠ আর ফাঁকা হবে না আমাদের। না, মাঝখানে ওই 3 মাস খানিক থাকবে আর ফাঁকা। হ্যাঁ, ফাঁকা, তারপরে একের পর এক হয় আর কি। চলো, আর দেরি না করে চলো। মোটামুটি বালি পড়ে গেছে, ঘাস বালি চারদিকে রাউন্ডের, আর ওদিকে তক্তা চলে এসছে আজকে। আর ওই দিকটা যে অ্যাডভেস্টার ছিল, খুঁটিটা, ওগুলো খুলে দিতে হবে, কারণ এত বড়টা লাগবে না কি গো। আজকে ওই তক্তাগুলো আজকেই মারা হবে তো। ওগুলো বক্সের মতন বানিয়ে নেবে মনে হয় আজকে। আর খুঁটিটা খুলে দেওয়া হবে, কারণ ওগুলোর মধ্যে কাজ হবে। খুঁটিটা খুলছে বাবা। কথাটা বুঝি পারলো কি করলি? ওটা বাঁধো, ওটাই বাঁধো, ওটাই বাঁধো, ওটাই বাঁধো, দেখি পরপর সরকার না একলা সব ছাটি দিয়ে হবে। তা খুঁটি কাটে ততক্ষণ দেখি ও পাখাটা বাঁধো, ও পাখাটা বাঁধো, সেটি ওটা ঝন্টি বাঁধো, সেটি গাঁচি গাঁচি বাঁধো, না বাঁধো, সেটি বাঁধো, দিনে তো উঠকি দিব। খুঁটিটা আগে না উঠালে হবে না। ওটা তারে ওটা পুরো পুরা হাতুড়ি মারতে একটু সহায় করে দাও, রডটা বাঁকিয়ে আছে না মুখটা, হাতুড়িটা একটু সহায় করে দাও। চারদিকে বাড়ি দিয়ে দেওয়া হয়েছে। ওটা
ঢালা কি পাঁচ দিকে বাঁধবে তখন নাই ছড়ি ওটা পাঁচ দিব বাইরে বাঁধবো দিনে ওইটা যখন ছোলকা হবে হ্যাঁ একলা উঠে খুঁটি গোটা সব বসে চাটা সেই দিকে দেবে না মায়ের থেকে সেই দিকে না খুঁটিটা উঠাবে না এই খুঁটিটা নাই বার করে দিলে সেখানে যখন গ্রাম ঢালে কাছে যাবে না একটা বড় সমস্যা হবে না আগে উঠু দিনে এটা ঢুকিতে হবে অ্যাডভেস্টারের চাপ পড়ছে মনে হয় পাহাড় অ্যাডভেস্টারের চাপ পড়ছে সেটি ভাঙিয়ে না যে আর কোনো এবার উঠাও কিনা আস্তে আস্তে করবে খুঁজতে আর কিছু ঠিক করে দাও যে এটা লাগিয়ে দেন না হবে না এটা ওটা উঠুক এটা উঠা তাহলে শুরু করবে এটা উঠতে আর যেদিন নাই হবে খোঁচিমার দিনে একলা হয়ে যাবে হ্যাঁ ওটি খোঁচিমার না ছমাটা যাবে প্রচুর টাইট তুমি না আর গোটাই টেন বানাও আর গোটাই টেন বানাও তোমার হাইটটা ম্যাচ হবে সবই ধরো বাবা হাসের দিকে সরে যাচ্ছে এবার এটা আরে কোথাও দিয়ে এটা ঢুকি তো মা সরিয়া এটা ঢুকবে হ্যাঁ সে ভাঙু কিছু হবে চার মানে সেদিকে খুঁটি নেই না মাঝখানে পাড়ে চাপ পড়ছে বাবা সেই সব কাটবো ইয়েটা কাটবে তোমার যেটা মেসে কাটে কাটবো কাটের সঙ্গে কাঠের সঙ্গে কাঠের সঙ্গে কাটতে তো দিলে আর কি হবে লোড নাই মা এই অ্যাসবেস্টার কিছু লোড নাই ওরা বাতার উপরে অ্যাসবেস্টার পুড়ে দিবি অ্যাসবেস্টার এত লোড নেই মেশিনটা খুললি সব ওটা সৌসা কাটবো মানে এই কাঠের হ্যাঁ 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 দেখা দিবি পাবে না সত্যি লাইনটা ঠিক দিয়ে আছে কাঠের ভিডিও কাটবো মেশিন গুলি চালা রুকি দিছো এবার খুঁটি বেরিয়ে পড়ছে একদম হ্যাঁ এই চাই এটার জন্য মারা যায়নি বাবু এগুলো পারবো না আর একটা করে ছড়কি দেয় পুরো উঠে দিয়ে এর একটা নাম কি হবে আগে সেটা নাম কিনা হবে এটা আস্তে ধরতে হবে যেগুলো নাহলে হবে না একলা ধরা আস্তে 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 পা সাবধানে রুকিতে হবে নাই কিনা হবে আস্তে আস্তে গো বসে 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 আস্তে আটু রে সোজা বুঝে এবার ছাড়া লুকু বাস ঠিক আছে খুলো ঠিক আছে সেটা দিন আমার যেটা মত কিছু করো না সেটা কিচ্ছু হবে না ভেঙে পড়বে না না বোকা নাকি ভার আরে অ্যাসবেস্টারে কি কত ভার আছে নাকি আর উপরে অ্যাসবেস্টারে যাবে না কোনো সময় এটা খুঁটা ইয়ে দিলেই পাখা বান্ধি দাও পাখা বান্ধি ও মুটা হানি দে দেখো হ্যাঁ আস্তে তাহলে তুমি সরিয়া দেখো দেখো এইখানটা রাখো না হলে হ্যাঁ সেইখান থেকে
ধীরে ধীরে শুইতে হবে। হ্যাঁ, মাটি খুঁজতে পারি, শুইও মাটি খুঁজতে পারো। এই তো শুইছে, এই তো এবার তো ধরে দিয়েছিল, এবার তো সুবিধা হবে। এরকম বাড়তি তো অসুবিধা হবে, বুঝতে পারবো, তার লোকটা অন্যরকম হবে। ও মায়ের সিঁড়ি যাইতে হবে সেদিকে, এদিকে পিছিয়ে হবে আগে। আর কিছু হবে না। আস্তে আস্তে সাবধানে। সেটা সাবধান, সে শাবলটা সাবধানে, আর ধাপ প্রচুর ধাপ দিতে পারে, আস্তে। গায়ে টায়ে লাগলে যাই হোক কোনো রকম করে খুঁটিটাকে নামানো হলো বহুত কষ্টে। বাড়িতে আজকে রান্না বান্না হয়নি, ওই পাশের ওইখানটায় নেমন্তন্ন আছে, আর বাবা খেয়ে চলে এসছে। ও মাকে ছেড়ে দিয়ে আসে, আর ও তো বসতে পারবে না নিচে, চেয়ারে কোনো রকম ব্যবস্থা করতে হবে, কারণ ও তো নিচে বসে খেতে পারে না। তো যাই সেখানটায় দেখি কীরকম কী ব্যবস্থা আছে। এদিকে কাজ এখনো চলছে, কাজ ছুটি হবে প্রায় 2টোর দিকে। ওই বক্সের এগুলো মানে এই যে তক্তাগুলো নিয়ে আসছে সেগুলোকে সেটিং করছে। হ্যাঁ, সেটিং করছে। চলো, মাকে পৌঁছে দিয়ে এসছি, তুমিও চলো, তোমাকেও নিয়ে যাই। চলো, মা দাঁড়িয়ে আছে না? মা বলেছে যদি ফাঁকা থাকে বসে পড়বো, না হয় দাঁড়িয়ে থাকবো। চলো। আর এই হচ্ছে ব্যাপার, যেতে হবে খেতে। আমার সমস্যা বসো, মানে না বসতে পারার জন্য নিচে, হ্যাঁ বসো, নিচে বসে না খেতে পারার জন্য এতটাই সমস্যা। তো যাই হোক, নেমন্তন্ন করেছে কালী মাতার পুজো, কালী মায়ের পুজো, সেই উপলক্ষে প্রসাদ সাদা ভাত খাওয়াবে, তো সেই জন্য যেতে হবে। তো সাকি বসছো তো? আর পেঁপে গাছটা আমার সুন্দর হয়েছে, পেঁপেগুলো ধরেছে বেশ সুন্দর। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করতে নাকি? হ্যাঁ চলো। আমাকে দাও তো আরেকটু, কাকু আরেকটু দাও, অল্প অল্প, ঠিক আছে। গরম হবে এই তো, আর দুটো হবে বাবা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সন্ধ্যা ডাল রে, প্রসাদ তো খেয়ে চলে এলাম কোনো রকম। যাই হোক, প্রচুর গরম। আর বর্তমান তাদের ঘরেও ফ্যান ট্যানের ব্যবস্থা করেছে সব কিছু, আর রান্নাও মানে হালকা হয়েছে রান্না। ঠিক আছে, এইরকম ভালো রান্না, এইরকম রান্না গরমের সময় খুব ভালো। বেশি তেল মশলা বেশি খরচ করলে, আর লঙ্কাও বেশি দেয়নি, একদম সেম রান্না, মানে সুন্দর হয়েছে রান্না। ভালো হয়েছে। আর বিশেষ করে আমি ভাবছিলাম হয়তো যে ও কি মানে কিভাবে খাবে। যাই হোক, কাকু ব্যবস্থা করে দিয়েছে, গেলে ব্যবস্থা করে কে করে দিবে এবার, করে দেয়। আসল কথা কি জানো তো, ব্যবস্থা করে দেবে, কিন্তু প্রচুর ঝামেলার মধ্যে টাইমটা একসঙ্গে যখন মানুষের চাপ হয়ে যায়, তখন কি বলতো, সামলানো প্রচুর দায়। আমার তো 2টো চেয়ার লাগবে, ওই সময় সামলানোটা চাপ হয়ে চাপ যায় হয়ে যায় না, তাদের বাড়িতে সবাই তো না হলে ব্যবস্থা করে দেয় সবাই। আর আমাদের গ্রামের দিকে
মৎস্য প্রসাদ বা অন্য প্রসাদ বা এমনিতেই কম বেশি। আমাদের গ্রাম না, শুধু আমার নিয়ে নয় এটা প্রসাদ মহোৎসব নয়। না না মৎস্য না, আমি বলছি না যে কোনো এটা খাওয়া দাওয়া, কিন্তু মহোৎসবের সবার এতে সবাই বসেই খায়, কালী মাতার পুজো হয়েছে, নিচে বসে, তার হ্যাঁ। প্রসাদ, নিচে বসেই খায়। তার প্রসাদ দিয়েছে না না ঠাকুর। অন্যান্য জায়গায় মহোৎসবও চেয়ার টেবিলে বসে খায়, সেটা নয়। আমি যেটা বলছি আমাদের এইদিকে শুধু মহোৎসব নয়, যে কোনো অনুষ্ঠান বেশিরভাগই এই মাটিতে 90% বসে খায়। অনুষ্ঠানে বসে নিচে খাওয়া ওই হয়। বিয়ে বাড়িটা হয়তো চেয়ার টেবিলে হয় না, হলে বছরে হয়তো বা 2 বছরে এক আধটা অনুষ্ঠান কম হয়তো হয় তাদের আমাদের ঘরে চেয়ার এদিকে। টেবিল হয়। বেশিরভাগ আমাদের এদিকে আমাদের বেশিরভাগই- মাটিতেই বসে খায়। হ্যাঁ, আর ওটা খেতেও সবাই পছন্দ করে। আমাদের হ্যাঁ। এদিকে অত চেয়ার টেবিলে বসে খেয়ে নিকে, সেরকম। খাওয়াটা এতটা কেউ পছন্দ করে না। যাই হোক, যে হাতে জোয়ানের প্যাকেট নিয়ে বসছো কেন? আমি খেয়ে নিয়েছি, জন দিয়েছে খাওয়ার খেয়ে নাও, লাস্ট। খেয়ে নাও, জোয়ানটা খেয়ে আমি নাও, জোয়ানটা খেয়েছি। জোয়ানটা খেয়ে নাও, কারণ তোমার এমনিতেই শরীর অসুস্থ যাচ্ছে। আর কাল ওষুধটা থেকে- খেতে বলেছে ডাক্তার। কাল থেকে ওষুধ শুরু করে দেবে। হ্যাঁ, খাওয়ার সবসময় 1/2 ঘন্টা আগে, আর খেয়ে যদি নাও তাহলে 1 ঘন্টা পরে ওষুধ খেতে হবে। ওষুধ মাথা ঠিকঠাক ব্যথা খাবে, থাকি ঠিকঠাক করে খাবে। না যদি থাকে খাওয়ার পরে খাওয়াতে হবে। খাওয়ার পরে 1 ঘন্টা পরে। ও, চলে গেছে মানে কাজ করে সবাই। হ্যাঁ চলে যাচ্ছে। হ্যাঁ 2টো বেজে 2:30টা বাজতে যায়, আর এতক্ষণ থাকবে না। ফেলে দিয়ে গেছে। খেলে একটু বিশ্রাম কর। হ্যাঁ, সব জায়গায় তক্তা ফেলেছে। বিকালবেলা একবার যাবো আজকে, ওই সাইকেলের চার্জারটা সারাবো। আর মিক্সি না মিক্সিটা সারানোর জন্য ওই যে বিটের যে বিটগুলো রসটা নষ্ট বের হয়ে গেল। করানো হয়, মানে বার করার মতো আর তো সেরকম আর কিছু নেই। মানে না হলে হবে না, খেতে হবে সেগুলো। হ্যাঁ, খাবো। কুমড়ো ভাজা আর রুটি। মিষ্টি হবে কুমড়োটা, আবার বেশি করে ভেজেছে আজকে। মা খেয়ে দাও দিয়ে, একটা কুমড়ো মিষ্টি আছে না মিষ্টি নেই? ভালো মিষ্টি আছে। আমি 2-3টা দোকান ঘুরে ঘুরে নিয়ে এসেছি, একটা দোকানে দেখলাম তার কুমড়োটা ভালো নেই। আর কুমড়ো 30 টাকা কেজি। তরুণদাকে ফোন করেছিলাম বাবা, বললো যে কোনো অসুবিধা নেই, তুমি বেকার ডাক্তারবাবুর কাছে যাবে বা এখানে মেদিনীপুরে আসবে। যদি খুব ব্যথা যন্ত্রণা হয়ে থাকে তাহলে প্যারাসিটামল 1 খেও। হ্যাঁ, পরিশ্রমের ব্যথা। হ্যাঁ, আর না এগরাতেও বলছে বেকার দেখাবে না ডাক্তার, সেই পেন কিলার দেবে, আর কিছু না। আর কিছু না। আর যেটা বলছে তোমাকে ওআরএস এনে দেবো আমি, ওআরএস খেতে, আর স্যালকল ক্যালসিয়াম ট্যাবলেট বলছে 2 পাতা ক্যালসিয়াম ট্যাবলেট খেতে। প্রেশার হয় এটি। এখন 6 মাস তোমাকে সাবধানে থাকতে হবে বলেছে তো। কালকে ফুলেছে। এই ধানের কাজটা, এই মানে ঘরের কাজগুলো যেগুলো করছে না মা বাবা, সেটাতে এতটা প্রেশার পড়ছে না হাঁটুর ওপর। এই যে সেদিন যে ধান বস্তাগুলো বয়ে উগালে লাটানো, আইলের উপর লাটানো হয়েছে, তারপরে যে মাথায় তুলে যে বয়েছে, বাবা এইটাই বড় সমস্যা হয়েছে আর কি। বলাইকে বলেছি জানো বাবা, বলাইকে সকালে বলেছি 1 ঘন্টা কাজ করে দিতে, তক্তাগুলো সরিয়ে সেখানে এগুলো করে দিতে, বুঝতে পারলে তো? তাহলে সে কাজে যেখানে ফেলা হয়েছিল কীগুলা সেগুলো সরিয়ে দিতে হবে। সেগুলো এদিকে চলে আসবে না, 8:30 ভেতর দিয়ে চলে আসবে। 8:30 9টার দিকে চিপস আসবে, ততক্ষণে সরানো হয়ে যাবে। হ্যাঁ, তক্তাগুলো। হ্যাঁ, কি করবে, কম জায়গায় যেরকম অ্যাডজাস্ট করে কাজগুলো করে নিতে হবে আর কি। না, সে চন্দন আর সঞ্জয় কিন্তু তারা অনেক কাজগুলো করেছে। না না, এর 2জন ভালো কাজ করছে, এর 2জন যবে থেকে আসছে এবং টাইমে 2টার আগে কোনোদিন যাচ্ছে না। এবং আর একটা, হ্যাঁ, কাজটা এগোচ্ছে, না হলে কাজ এগোবে কি করে? আর বিশেষ করে কি এগুলা ঠিকঠাক করে কি এগুলা খুঁটি 3টা উপরানা পকাইছে, এটি খুঁটি উপরেছে, তারপরে এটি কাটছে, জুড়ি কাটছে, বাটাম। আজকে কিন্তু দারুণ কাজ করছি।
না না, এরা যে কদিন কাজ করতে আসছে জয়েন্ট হয়ে তারা এবং সকাল সকালও আসে। দুটার সময় যায়, এটাই টাইম তো। সে মুড়ি খাওয়ার সময় তো দেওয়া হয় কম বেশি। আজকে তো দই গেছিলাম, পঁচেট গেছিলাম, হলেও আজকে তো তাদেরকে পঁচেট গেছিলাম, দই পিঠা এনেছিলাম, সে দেওয়া হলো। তো আর কী করবে। আর মেন আমাদের ঘরের কাছে তো কোনো দোকান টোকান কিছু নেই যে একটা কিছু এনে দেবে, তার আর উপায় নেই। রাত হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করে নিতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।